আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি রাজবাড়িতে। আমার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করা হয়েছিল প্রায় 5 বছর আগে, বেশি ছাড়া কম হবে না। তো 5 বছর পরে আজকে আমি ড্রাইভিং লাইসেন্সটা মূলত হাতে পাচ্ছি, ডিজিটাল কার্ড যেটা সেটা। তো এই 5 বছরের কাহিনীটা অনেক বড়, আর এটার পিছনে অনেক কাহিনী আছে। কী জন্য আমার এত দেরি হইলো, কী জন্যে এত টাইম লাগলো কার্ড পাইতে, তো সেটা আমি ভিডিওর পাশে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেটা থেকে দেখে নেবেন। আর এখন আপাতত যাচ্ছি রাজবাড়িতে। রাজবাড়ি গিয়ে আপুর বাসায় যাব, তারপরে ওখান থেকে আমি যাব হচ্ছে রাজবাড়ি বিআরটিএতে। তো চলেন যাওয়া যাক। তো আপুর বাসায় বাইকটা রেখে এখন আমি রিক্সা নিলাম, কারণ বাইকে উঠতে আর ভালো লাগতেছিল না। তো এর জন্য মূলত রিক্সা নিয়ে বের হলাম। আপুর বাসা থেকে বিআরটি অফিস বেশি দূরে না, হয়তো রিক্সাতে 4-5 মিনিট লাগবে। তো এই লাইসেন্সের পিছনে অনেক বড় একটা কাহিনী আছে, তো সেইটা এখন আর আমি বলবো না, কারণ আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের জানাইছি সেই বিষয়টা। তো সেটা আপনারা দেখে আসবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটার। তো এখন আছি আমি পান্না চত্বর, যেটা রাজবাড়ির একটা নামি দামি একটা জায়গা, মানে সবাই এই জায়গাটা চেনে। তো পান্না চত্বর থেকে বিআরটি অফিস বেশি দূরে না, মূলত এটা ডিসি অফিসের, রাজবাড়ির ডিসি অফিসের পাশেই অবস্থিত। আমাদের রাজবাড়ির রাস্তাঘাট অনেক সুন্দর, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইটাই মূলত পান্না চত্বর। তো আমি অলরেডি বিআরটি এর অফিসে যাওয়ার যে রাস্তা সেটাই চলে আসছি। আর এখানে বিআরটি অফিস প্লাস ডিসি অফিস প্লাস কোর্ট তিনটাই অবস্থিত। তো এখন সরাসরি বিআরটি অফিসে যাব, ওখান থেকে দেখি লাইসেন্সটার কি অবস্থা। লাইসেন্সটা দিলে ভালো, কারণ যেহেতু 5 বছর ওয়েট করছি এই জিনিসটার জন্যে। তো খুব এক্সাইটেড নিজের কাছেও যে আসলে লাইসেন্সটা কেমন হবে, কার্ডটা কেমন হবে, নিজের লাইসেন্স। কারণ রাস্তাঘাটে বেরোইলে অনেক হেনস্থার শিকার হইতে হয় পুলিশের কাছে, মূলত হাইওয়ে পুলিশের কাছে। তো এখন থেকে হয়তো সেটা হওয়া লাগবে না। তো যাই হোক, অলরেডি আমরা বিআরটি অফিসের কাছে চলে আসছি। তো চলেন যাই বিআরটি অফিসে আগে যাওয়া যাক, দেখি লাইসেন্স দেয় কিনা। তো ফাইনালি সোনার হরিণ হাতে পেলাম, কারণ যেহেতু 5 বছর ওয়েট করা লাগছে। আর ড্রাইভিং লাইসেন্স দেখে মনে হচ্ছে যে এটার কোয়ালিটি খুবই বাজে। তো আসলে আসেন জিজ্ঞেস করা যাক। আসলে সরকারি অফিসে ক্যামেরা ইউজ করা নিষেধ, তো তারাও নিষেধ করছিল। তো আমি তাদের কাছে জিজ্ঞাইলাম যে আসলে লাইসেন্সের অবস্থা এমন কেন। তো আমার একজন বলল এটা মূলত ইন্ডিয়া থেকে বানানো হয়েছে, মানে ইন্ডিয়ান কোম্পানির মাধ্যমে। তো এর জন্যই মূলত এইটার আইডি কার্ডের এই সমস্যা, মানে ড্রাইভিং লাইসেন্সের। কারণ পিছনে যে তামার মতো একটা অংশ থাকে সিমের মতো, তো সেটা অলরেডি জং ধরে গেছে। তো এখন আর কি বলার, যেহেতু দাদাদের দিয়ে করছে, তো এর জন্য হয়তো কোয়ালিটি নর্মাল করছে। তো যাই হোক, কথা এখন আর বাড়াবো না, যেহেতু লাইসেন্সটা হাতে পাইছি। তো এখন অনেক ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন যাতে ভালো ভালো ভিডিও বানাইতে পারি। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।